এখানে বরাবর একটাতে 1000 করে, তিনটাতে 3000 কি আছে এখানে সেটা বলি। এখানে আছে হাইব্রিড তেলাপিয়া, যেটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা হবে যে একটু ভিন্ন ধরনের, কারণ হচ্ছে যে আজকে আমি সকাল সকাল চলে আসছি এখানে মাছ সংগ্রহ করার জন্য, যেটা আমি অর্ডার আছে কিছু, এবং হচ্ছে আল্লাহর রহমতে আমার বায়োফ্লগে যেগুলো আছে ওগুলো কিন্তু বড় হয়ে গেছে। এগুলো আল্লাহর রহমতে 1 কেজি সাইজের, এবং হচ্ছে যে এগুলো বিক্রি করব আমি 100, 200, 1000, এরপরে যদি বেশিও লাগে আল্লাহর রহমতে নিতে পারবেন। তো এটা সংগ্রহ করার জন্য একটু দূরে গিয়ে নিতে হইতেছে, কারণ হচ্ছে যে আজকে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে। এটা কিন্তু অনেক সকালবেলা তাড়াতাড়ি চলে আসে, সেই জন্য আমি লেট করে গেছি। পরবর্তীতে বাসটা অন্য জায়গায় চলে গেছে, পরবর্তীতে ওইখান থেকে আনতে হয়েছে। যাক মাশাআল্লাহ, বাস স্ট্যান্ডে চলে গেছি। পরবর্তীতে খোঁজাখুঁজির পর আল্লাহর রহমতে পেয়ে গেছি। এইটা নিয়ে চলে আসতেছি বাসার দিকে, কারণ হচ্ছে আল্লাহর রহমতে এগুলো নিয়ে এসে এখানে প্রসেসিং করে আবার ওগুলা অক্সিজেনের মধ্যে রাখতে হবে, এবং হচ্ছে যে অক্সিজেনের মধ্যে রেখে আমি একটা বাটির মধ্যে রাখবো। ওইখান থেকেই আল্লাহর রহমতে বিক্রি করবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে দেখবেন আপনারা, এই যে দেখুন প্যাকেটটা নিয়ে ফেলছি। এখানে আল্লাহর রহমতে 3000 তেলাপিয়া মাছ আছে। তো এগুলা নিয়ে গিয়ে বাসায় কীভাবে প্রসেসিং করতেছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আল্লাহর রহমতে এইটা অনেক ওজন ছিল, কারণ হচ্ছে যে এটার মধ্যে পানি ছিল, সেই জন্য আমি কাঁধে নিয়ে আবার হাঁটা দিয়েছি। এখানে গাড়ির রাস্তাটা আসতেছিল না, সেই জন্য পরবর্তীতে বাসায় নিয়ে এটাকে খুলতে হবে। পরবর্তীতে কিভাবে কি করতে হবে না করতে হবে, কয়টা মারা গেছে কয়টা আছে সেটাও দেখতে হবে, কারণ হচ্ছে যে এটা যদি না দেখি তাহলে কিন্তু হবে না। সেই জন্য এই যে দেখুন মাছগুলো এখানে ঘুরাই, তারপর হচ্ছে যে বের করে, তারপর হচ্ছে যে বস্তা থেকে বের করতেছি, এবং হচ্ছে যে এগুলাকে খুব সুন্দর করে সাজায় রাখতে হবে, এবং হচ্ছে যে আল্লাহর রহমতে দেখতে হবে যে কতগুলো মারা গেছে। যেগুলো মারা যাবে ওগুলা কিন্তু সরাই ফেলতে হবে, নয়তো বা কিন্তু বাকিগুলো মারা যাবে। সেই জন্য তো অক্সিজেনটা দেওয়ার কারণে আল্লাহর রহমতে খুব সুন্দর করে এগুলো টিকে চলে আসছে। অক্সিজেনটা দিয়েই এভাবে ডেলিভারি দেয়। এগুলো আমি আনছি অনেক দূর থেকে, কারণ হচ্ছে যে চট্টগ্রাম শহরের মধ্যে পাওয়া যায় না, সেই জন্য। তো আমার বায়োফ্লগে যেগুলো লালন পালন করছি ওগুলা থেকে আল্লাহর রহমতে এগুলো পাইছি। আল্লাহর রহমতে আমি প্রথম যখন লালন পালন করার জন্য চেষ্টা করতেছিলাম বায়োফ্লগে, তখন আমি চট্টগ্রাম শহরে খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই। পরবর্তীতে এগুলো অনেক দূর থেকে অনলাইনে আনাইছিলাম, পরবর্তীতে দেখতেছিলাম যে প্রসেসিংটা ভালো আছে, সেজন্য আমি এনে এগুলো বিক্রি করি। আল্লাহর রহমতে আরেকটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো এই মাছ লাগে, তেলাপিয়া, হালদা নদীর পোনা, এবং হচ্ছে যে অন্যান্য মাছগুলা যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে এগুলো আমার বায়োফ্লগে আমি ট্রাই করতেছি। পরবর্তীতে 2টা বায়োফ্লগ তৈরি করব, ওইটার মধ্যে একটা ক্যাটফিশ রাখবো, একটা আল্লাহর রহমতে সাদা পানির মাছ রাখবো। তো এটা খুলতে চাইছিলাম কিন্তু খুলতে পারতেছি না, পরবর্তীতে কেটে এটাকে খুলতে হইতেছে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাকে খোলার পর বালতির মধ্যে যে পানিগুলো দেখতে পারতেছেন, পানিগুলোর মধ্যে আল্লাহর রহমতে খুব সুন্দর করে এগুলো ছেড়ে দিব। তো এইখানে দেখতে পারবেন যে কত পিস আছে, কত পিস বিক্রি করতে আনছি, কত পিস আমার বায়োফ্লগে ছাড়বো, ওইটাও দেখাবো আপনাদেরকে। তো এগুলা কিছু অর্ডার আছে, ধরেন 1500-র মতো অর্ডার আছে, আর 1500 পিস রয়ে যাবে, কারণ হচ্ছে যে 1500 পিস যদি আমি এখানে না রাখি কিন্তু এগুলো অর্ডার হয়ে আসে না, সেজন্য অনেক দূর থেকে আসে, সেজন্য বেশি করে অর্ডার দিতে হয়। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এমনিতে যেগুলো অর্ডার দিয়েছি খুবই সুন্দর করে চলে আসছে। এটাই আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এই যে দেখুন মাছগুলো আমি এখানে ঢেলে চেক করতেছি কিভাবে কি হচ্ছে না হচ্ছে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঝুড়ির মধ্যে কিন্তু ওরা খুব সুন্দর করে লাফালাফি শুরু করে দিচ্ছে, কারণ হচ্ছে যে এগুলা 1 ইঞ্চি ছোট পোনা, সেই জন্য ভালো খাবার দাবার যদি দিতে পারেন এগুলো কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যাবে, সেই জন্য আমি এগুলো আনছি। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন কতটা সুন্দর করে লড়ালড়ি করতেছে, মানে একবার ঝুড়ির মধ্যে রাখছি যে দেখুন, এখন আবার এখানে ছেড়ে দিব। তো খুবই অ্যাক্টিভ, দৌড়ায় চলে যাচ্ছে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে পারতেছেন। তো এখানে শুধু একটা তাক খুলছি, এইখানে দেখুন ঝুড়ির মধ্যে সবগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা ড্রামের মধ্যে সবগুলো ছড়া ছিটে যাচ্ছে। তো এখানে রেস্ট হবে যে আল্লাহর রহমতে প্রায় আধা ঘন্টার মতো। পরবর্তীতে এখানে অক্সিজেন দিয়ে দিব। তো অক্সিজেন দেওয়ার সাথে সাথে এগুলা কিভাবে রিকভার করে সেটা জানতে হবে, দেখতে হবে, সেই জন্য আল্লাহর রহমতে এখানে কিছু মারা যাবে, কারণ হচ্ছে যে এগুলো অনেক দূর থেকে আসছে, এবং হচ্ছে যে কালকে রাতে গাড়িতে উঠাইছে, পরবর্তীতে সকালে আমি পাইছি। এগুলা একবারে ছাড়ার সাথে সাথে গভীরে চলে গেছে, দেখুন আল্লাহর রহমতে। তো উপরে একটা চলে আসছিল বড়, তো বড় সাইজের কিছু আছে, ছোট সাইজের কিছু আছে, সবগুলো মিলিয়ে এগুলো আনতে হয়েছে, কারণ হচ্ছে যে এগুলো বড় ছোট মিলিয়ে দেয়। তো এগুলো খাবার দাবার খাওয়াইলে আল্লাহর রহমতে সপ্তাহখানেকের মধ্যে বড় হয়ে যাবে ইনশাল্লাহ। তেমনিতে আমি গতবার যেগুলো আছে ওগুলা কিন্তু বড় হয়ে গেছে, ওগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সামনে। আর হচ্ছে যে দেখুন কতটা সুন্দর করে বলের মধ্যে যখন ছেড়ে দিছি এগুলো কিন্তু রিল্যাক্স করতেছে। আরও কিছু আছে ওগুলোও ছাড়তেছে, ওগুলো ছাড়ার পর আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখানে 1000 পিস আছে, 1000 পিস আল্লাহর রহমতে এখানে আছে, যে এটা বোঝা যাইতেছে, কারণ হচ্ছে যেগুলো ছোটো ছোটো পিচ্ছি পিচ্ছি। আর হচ্ছে যে দেশি তেলাপিয়া না, এটা কিন্তু হাইব্রিড তেলাপিয়া, এটা তাড়াতাড়ি ওজনে চলে আসবে সেজন্য। আর দেশি তেলাপিয়া যদি আনি ওগুলো কিন্তু ডাইরেক্ট রানিংগুলো আনবো, যেন ওগুলা বাচ্চা করতে পারে, ডিম করতে পারে, সেইটাই আল্লাহর রহমতে পরবর্তীতে শীতের পরে আনবো। এখন আপাতত আনবো না, শীতকালে কিন্তু মাছ আল্লাহর রহমতে একটু কম আসে, সেজন্য। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এমনিতে আমার কাছে যেই বায়োফ্লগে যেগুলো আছে ওগুলো কিন্তু খাবার দাবার খাচ্ছে, এবং হচ্ছে 2 বেলা খাবার দিচ্ছি। আমি এখন ভালো খাবারটা দিচ্ছি যেন তাড়াতাড়ি বড় হয়ে যায়, কারণ হচ্ছে যে আমি
আগে যে খাবারটা দিছি ওই খাবারটায় কোনো কাজ হচ্ছিল না, সেজন্য বড় হচ্ছিল না, সেজন্য পরবর্তীতে এইখানে দেখুন দ্বিতীয় নাম্বার বলটার মধ্যে ছেড়ে দিছি আল্লাহর রহমতে। তো তৃতীয় নাম্বারটা অবশ্য দেখাবো সম্পূর্ণভাবে আল্লাহর রহমতে। দেখুন কত সুন্দর করে কালো কালো ছোট ছোট মাছগুলা। তো আল্লাহর রহমতে দ্বিতীয়বারের মতো এগুলোকে ছাড়ার পর আমি দেখতেছিলাম যে এখানে কিছু মারা গেছে নাকি, যেগুলো বাছাই করে ফেলে দিব ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর যেগুলো জীবিত আছে ওগুলো কিন্তু আল্লাহর রহমতে তৃতীয় নাম্বারটাতে ছেড়ে দিব। এই যে দেখুন যেগুলো ভেসে আছে ওগুলো কিন্তু মারা গেছে গা। তো ছোট ছোট যে বাচ্চাগুলো এগুলো মারা যাচ্ছে, কারণ হচ্ছে যে এগুলো দূর থেকে আসছে, সেই জন্য আমি আপনাদেরকে বলছি। তো লড়াচড়া কিন্তু অ্যাক্টিভ আছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। যখনই একটা পাত্রের মধ্যে ছাড়তেছি পানির মধ্যে দেখুন বুলেটের মধ্যে চলে যাচ্ছে, দেখুন একটা সৌন্দর্য মাশাল্লাহ। তো আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং হচ্ছে যে এইটা কত দিনে কত কেজি আসবে সেটাও বলে দিব আল্লাহর রহমতে আপনাদেরকে। আর হচ্ছে 4 মাসে এগুলো আল্লাহর রহমতে 4টায় কেজি চলে আসে। এখন তো ছোট ছোট এগুলো কিন্তু অনেকগুলো 1 কেজি আসে। তো আমি এগুলো পিস হিসেবে আনছি, পিস হিসেবে এনে আল্লাহর রহমতে এগুলো বিক্রি করতেছি পিস হিসাবে। এমনিতে খুবই সুন্দর করে কিন্তু এগুলা যখন আপনি বায়োফ্লকে লালন পালন করবেন তখন কিন্তু আলাদা একটাভাবে তাড়াতাড়ি বড় হবে। কারণ হচ্ছে যে একটা জায়গার মধ্যে আবদ্ধ অবস্থায় যদি খাবার দাবার দেন 3 বেলা, তারপরে কিন্তু খাবার দাবার সবসময় খাইতে পারতেছে এবং হচ্ছে যে আউটলেটটা রাখলে ময়লাগুলো বের হয়ে যাইতেছে, গ্যাস হইতেছে না, পরবর্তীতে দেখবেন যে তাড়াতাড়ি বড় হয়ে গেছে। পরবর্তীতে এগুলো নিজেরা খাইতে পারবেন এবং হচ্ছে যে বিক্রিও করতে পারবেন ইনশাল্লাহ। তো এতগুলো মাছ যখন একটা বায়োফ্লকে ছাড়া হয় তখন কিন্তু অক্সিজেন দেওয়া লাগে। আর হচ্ছে যে ধরেন একটা ছোট জায়গার মধ্যে লালন পালন করলে ওইখানে কিন্তু অক্সিজেন দেওয়া লাগে না, ওইখানে একটু কচুরিপনা দিলে হয়, অক্সিজেন এমনিতে তৈরি হয়ে যায় ইনশাল্লাহ। আরেকটা কথা সেটা হচ্ছে যে এইখানে যে মাছগুলো আমি লালন পালন করছি, আপনারা যদি মাছগুলো লালন পালন করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই যে দেখুন আরেকটা ঝুড়ির শেষ প্রান্তে যেই শেষ ঝুড়িটা আছে ওইটা ক্লিন করে ফেলতেছি আল্লাহর রহমতে। তিনটাই শেষ হয়ে গেছে, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ দেখাই আপনাদেরকে। আর এইটার মধ্যে কিন্তু পাঙ্গাস মাছও আছে, কিন্তু পাঙ্গাস মাছ আমি আনি নাই, কারণ হচ্ছে যে পাঙ্গাসের পোনাগুলো এখন আপাতত হবে না, সেজন্য। এই যে দেখুন পাঙ্গাসের পোনাগুলো কিন্তু খুবই সুন্দর করে অ্যাক্টিভ দেখাচ্ছে, যাক মাশাআল্লাহ। পাঙ্গাসগুলো কিন্তু আমি অন্য জায়গায় লালন পালন করব, সেই জন্য আমি এখন আনি না, কারণ হচ্ছে যে এগুলো অন্য জায়গায় রাখা লাগবে, সেই জন্য। তো অন্য জায়গায় যদি রাখা লাগে অবশ্য ওইখানে কিন্তু সেট আপ করতে হবে। সেট আপ করা ছাড়া যদি নিয়ে আসি তাহলে কিন্তু মাছগুলো মারা যাবে, সেই জন্য ওই সেট আপটা একবারে পাথরের তৈরি করব, যেন হাউস তৈরি করে ওই রকম ইনশাল্লাহ। এই যে দেখুন কতটা সুন্দর করে মাছগুলো চলাফেরা করতেছে, তো এটা দেখতেই অনেক সুন্দর লাগতেছে। আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং হচ্ছে যে তেলাপিয়া মাছগুলো বিক্রি করার পর এবং হচ্ছে 2টা হাউস বানাবো, পরবর্তীতে ক্যাটফিশ এবং হোয়াইট ফিশ দুটোটাই আলাদা আলাদা আল্লাহর মতো লালন পালন করব। তো অনেকে বলতে পারবেন যে আমি মাছ আনি নাই তারপরে কেন এই মাছগুলো দেখাচ্ছি। তো এগুলা যেখান থেকে আনার কথা বলছিলাম ওইখান থেকে ভিডিওটা নিয়েছিলাম, পরবর্তীতে আপনাদেরকে দেখাইতেছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সাইজের মাছগুলা 3 ইঞ্চি, যাক মাশাআল্লাহ। তো পাঙ্গাস মাছ কিন্তু এগুলো থাই পাঙ্গাস, এগুলো অনেক বড় হয় আর হচ্ছে যে লাল কালার থাকবে মাথাগুলা। আর এইটা কিন্তু ঝুড়ির মধ্যে নিচে আমাকে দেখানোর জন্য। আর হচ্ছে যে তেলাপিয়া যখন বড় হয়ে যাবে সেই সাথে কিন্তু আমি অন্যান্য যেই চিংড়ি মাছ আছে চিংড়ি মাছও কিন্তু চাষ করার চেষ্টা করব, কারণ হচ্ছে যে চাষের চিংড়িগুলো কিন্তু অনেক বড় সাইজের হয়ে থাকে। ফিড দিয়ে আল্লাহর রহমতে খুব সুন্দর করে মাছের খাবার দাবার তৈরি করা এবং হচ্ছে যে মাছগুলো বড় করা এখন সহজ হয়ে গেছে, সেই জন্য আমি বায়োফ্লকে তৈরি করার জন্য এবং হচ্ছে লালন পালন করার জন্য চেষ্টা করতেছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ রক্ষা করে। এই তো আজকে নিচ্ছি, আল্লাহ হাফেজ।